স্ট্রাইক প্রান্তে রয়েছেন বলার অমিত। প্রথম বল কিন্তু ফ্রি হিট, প্রথম বল এবং 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 সুন্দর খেলেছেন, অফস্টাম্পের বাইরে বল ছিল, সদরে হাঁকিয়েছেন কিন্তু একটি রান আসলো জয়ন্ত কুমার প্রামাণিক এর ব্যাট থেকে। আমাদের ষষ্ঠ ওভারের খেলা চলছে, আরো একটি বল বাকি রয়েছে। আশিস কুমার সরকার পরের বল এবং বলটি ওয়াইড ছিল। আশিস কুমার সরকার সদরে হাঁকিয়েছেন কিন্তু বলটি অনেকটা বাইরে ছিল। অমিত পরের বল, আশিস কুমার সরকার এবং রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, সুন্দর ডিফেন্স। 15 রান নয়, ষষ্ঠ ওভারের খেলা শেষ। 43 রান 3 উইকেটের বিনিময়ে কচুয়া প্রবীণ একাদশ। সুন্দর খেলা চলছে আমাদের দর্শক সারিতে, দর্শকের আনাগোনা বাড়ছে, সবাই খেলাটা উপভোগ করছেন। কচুয়া গ্রাম যেখানে রয়েছে সকল পেশার কর্মকর্তা কর্মচারী এবং সবাই সকল পেশায় নিয়োজিত, এবং কচুয়া গ্রামকে আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় উপস্থাপন করতে। আমরা এই মুহূর্তে বোলিং প্রান্ত থেকে বল করার জন্য প্রস্তুত হয়েছেন তুষার, ব্যাটসম্যান জয়ন্ত কুমার প্রামাণিক। প্রথম বল এবং বলটি নো বল। স্টাম্পের অনেক উপরে বল ছিল, ব্যাটসম্যান যেটিকে নাগালে দিতে পারেন নাই। আম্পায়ার এক হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি নো বল ছিল। এবার ফ্রি হিট। তুষার বোলিং থেকে বল করছেন জয়ন্ত এবং সুন্দর একটি সজোরে হাঁকিয়েছেন, একটি রান। আমাদের মাঠের চারিদিকে রয়েছে ভুট্টা ক্ষেত এবং এই ক্ষেতের কারণে আমাদের বলগুলো যেতে সমস্যার কারণে আমাদের একটি নিয়ম রয়েছে। পরের বল এবং সজোরে হাঁকিয়েছেন, লেগ স্টাম্পের বাইরে বল ছিল। আর একটি চারটি রান, চারের মাঠটি এসেছে ডাক্তার আশিস কুমারের ব্যাট থেকে। 6.2 ওভার 49 রান 3 উইকেটের বিনিময়ে কচুয়া প্রবীণ একাদশ। যে কথা বলছিলাম, ডাক্তার আশিস কুমার সরকার যিনি একমাত্র প্রবীণ একাদশের খেলোয়াড়, সুন্দর ব্যাট করছেন এবং ব্যাটিং প্রান্তে রয়েছেন আশিস কুমার। পরের বল এবং অফ স্টাম্পের বাইরে বল ছিল, বলটি ওয়াইড। আশিস কুমার সরকার যার ব্যক্তিগত রান 16। এই মুহূর্তে স্কোর বোর্ডে 6.2 ওভার 50 রান কচুয়া প্রবীণ একাদশ। 3 উইকেটের বিনিময়ে প্রবীণ একাদশের রান 50 হওয়ার জন্য আমি একটু করতালির আহ্বান জানাচ্ছি দর্শক সারি থেকে। প্রবীণ একাদশ 50, 3 উইকেটের বিনিময়ে 6.3 ওভার শেষে। এই মুহূর্তে বোলিং প্রান্ত থেকে বল করছে তুষার। পরের বল এবং বলটি লেগ স্টাম্পের বাইরে ছিল, সুন্দর খেলেছেন ডাক্তার আশিস কুমার সরকার। বলটি চলে গেল লেগ সাইডে এবং আমরা দেখছি আম্পায়ার মহোদয়গণ সিদ্ধান্ত নিচ্ছেন। একটি রানটি আসলো আশিস কুমার সরকারের ব্যাট থেকে। ব্যাটসম্যান ব্যাটিং প্রান্তে রয়েছেন জয়ন্ত কুমার প্রামাণিক। পরের বল এবং এলবির জোরালো আবেদন
আম্পায়ার কোনো সাড়া দিলেন না। আমরা জানি কচুয়া প্রবীণ একাদশের যে খেলোয়াড়গণ রয়েছেন তারা একটু প্রবীণ হলেও মনের বল রয়েছে। আমরা খেলাটি পরিচালনা করছি এবং দেখছি সুন্দর পরের বল এবং ওয়াইড, বলটি ওয়াইড। সবুজ একাদশ যারা বল করছেন, ফিল্ডিং করছেন সবুজ একাদশ, বোলিং প্রান্ত থেকে বল করছেন তুষারের পরের বল এবং বলটি সুন্দর বিশাল ছক্কা জয়ন্ত কুমার প্রামাণিকের ব্যাট থেকে। 7 ওভার শেষে 58 রান 3 উইকেটের বিনিময়ে কচুয়া প্রবীণ একাদশ। সেই যাদের কথা না বললেই না, সেই কচুয়া প্রবীণ একাদশ আমরা যারা ছিলাম, আমরা সবাই ক্রিকেট খেলাটাই আমাদের ধ্যান জ্ঞান ছিল সবসময়। কচুয়া গ্রামের খেলোয়াড়রা সব জায়গায় চেষ্টা করে নিজেদেরকে খেলায় পরিচালিত করতে। এই মুহূর্তে খেলায় একটু বিরতি, কারণ আমি আগেই বলেছি যে আমাদের মাঠের চারপাশে ভুট্টা ক্ষেত রয়েছে যেখানে বল পড়লে একটু